সিনেমার শুরুতেই আমরা সহজ সরল লোক হানকে দেখতে পাই, যে কিনা টিভিতে একটি সাপ দেখে অনেক ভয় পেয়ে যায়। হানের ছোট্ট মেয়ে বাও, যে কিনা খুব ভালোভাবে জানতো তার বাবার মানসিক অবস্থা 8-10টি সাধারণ মানুষের মতো নয়। সে এসে তার বাবাকে শান্ত করে আর তার বাবার সেরা সেলাই করা জামাটি তার বাবাকে দেখায়, যেটা দেখে হান অনেক খুশি হয়। তখনই বাওয়ের মনে পড়ে যায় তার স্কুলের অনেক লেট হয়ে যাচ্ছে। তখনই হান তার মেয়েকে নিয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। মানসিকভাবে অসুস্থ হওয়া সত্ত্বেও বাউ তার বাবার সঙ্গে অনেক খুশি ছিল, এমনকি সে তার বাবাকে অনেক ভালোবাসে। হান তার মেয়েকে স্কুলে রেখে গ্যাস ডেলিভারি করার কাজে বেরিয়ে পড়ে। হান সেই সকল কাস্টমারদেরকে আগে ডেলিভারি দেয় যারা আগে অর্ডার করেছিল। হানের একটি কাস্টমার ছিল যার নাম কুকি। সেও একটি রেস্টুরেন্টের মালিক। সে নিজেকে সব সময় ফিটফাট রাখতো যেন তার রেস্টুরেন্টে কাস্টমারের ভিড় লাগে। তখনই সেই রেস্টুরেন্টে হান গ্যাস ডেলিভারি করতে আসলে সে ছোট্ট একটি সাপ দেখতে পায় আর সে অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। আর হানের এই অবস্থা দেখে কুকি তাকে রেস্টুরেন্ট থেকে বের করে দেয়, কারণ সে ভাবছিল তার চিৎকারের কারণে হয়তোবা কাস্টমাররা ভয় পেয়ে যাবে। অন্যদিকে হান তার বড় মেয়ে শিশির সঙ্গে তার স্কুলে দেখা করতে এসেছে। বাউ যেমন তার বাবাকে অনেক ভালোবাসতো, কিন্তু অন্যদিকে বড় মেয়ে শিশি পুরোটাই উল্টো ছিল। সে তার বাবাকে একদমই দেখতে পারতো না। আর এটা আমরা তখনই বুঝতে পারি যখন শিশি তার বন্ধুদের সামনে তার বাবার পরিচয় দিতে লজ্জা পায়। আর এরপর সে সেখান থেকে চলে যায়। ক্লাসে গিয়েও তার মন অনেক বেশি খারাপ ছিল। এর উপরে আবার সেই ক্লাসের কিছু দুষ্টু ছেলে পেলে শিশির সঙ্গে প্র্যাঙ্ক করে, যাতে সে অনেক বেশি রেগে যায়। আর রেগে মেগে সে সেই ছেলেটির সঙ্গে ফাইট করতে শুরু করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই কুকির কাছে কিছু কাস্টমার মোমো অর্ডার করেছে, কিন্তু যখনই সেই মোমোর বক্সটি কাস্টমারের কাছে দেয়া হয় তখনই সেই বক্স থেকে সাপ বের হয়ে আসে। হঠাৎ করে সেই সাপটি তখন কাস্টমারকে কামড় দিয়ে বসে। আর এরপর চারদিক থেকে ছোট ছোট সাপ বের হয়ে আসে আর সবার উপরে হামলা করতে থাকে। তখনই সেই রেস্টুরেন্টের রান্নাঘর থেকে অনেক বড় একটি সাপ বের হয়ে আসে। শিশি সেই ছেলেটির গায়ে হাত তুলেছে, ঠিক তখনই পেছন থেকে রেস্টুরেন্টের সেই সাপটি চলে আসে আর একজনকে জ্যান্ত ভেতরে নিয়ে নেয়। তখনই স্টুডেন্টরা নিজেদের জীবন বাঁচানোর জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। হান যখন রাস্তায় যাচ্ছিল সে দেখতে পায় রাস্তায় মানুষরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কিছুর ভিডিও বানাচ্ছে। তখনই রাস্তা থেকে হানের মনোযোগ সরে গেলে সে কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। তখনই রাস্তার মাঝখানে অনেকগুলো ফাটল দেখা যায় আর রাস্তার মানুষজন সেগুলো দেখে অবাক হয়ে যায়। তখন মাটির নিচ থেকে অনেক বড় একটি সাপ বাইরে বের হয়ে আসে। তখনই রাস্তার সব মানুষজন এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। রাস্তার পাশের বিল্ডিং গুলো ভেঙে পড়তে শুরু করে। তখনই হানের ছোট্ট মেয়ে বাউয়ের কথা মনে পড়ে আর সে সময় নষ্ট না করে বাউকে বাঁচানোর জন্য স্কুলের দিকে রওনা দিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই সেই সাপটি হানের বড় মেয়ে শিশির পেছনে লেগেছে আর সে একটি বন্ধ দরজার ভেতরে আটকা পড়ে যায়। তখনই হান সেখানে চলে আসে আর তার মেয়েকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় বাউ রাস্তায় চলে এসেছে। এত কিছুর মধ্যেও সে রাস্তায় একটি ছোট্ট গিরগিটিকে দেখতে পায়, যে কিনা অনেক ভয় পেয়েছিল। বাউ তখন সেই গিরগিটিকে নিজের ব্যাগে লুকিয়ে রাখে। তখনই পেছন থেকে অনেক বড় একটি সাপ বাউকে হামলা করতে আসে। তখনই সঠিক সময়ে শিশি আর হান এসে বাউকে বাঁচিয়ে নেয়। হান তার দুই মেয়েকে নিয়ে লুকানোর জন্য একটি সেফ জায়গা খুঁজছিল। সে অনেক কষ্ট করে একটি ড্রাম হাত দিয়ে ধরেছিল যেন সেই ড্রামটি তাদের গায়ের উপরে না পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই আর্মিরা চলে এসেছে আর সেই বিশাল সাপের উপর ফায়ারিং করতে শুরু করে, কিন্তু সেই ফায়ারিং সাপটির কিছুই করতে পারে না। উল্টো সেই সাপটি রেগে গিয়ে সেই সৈন্যদের উপরেই হামলা করে। তখনই সেখানে থাকা একটি বৃদ্ধ ড্রাইভার যার নাম হলো কাকে, সে কোনো মতে সেখান থেকে বেঁচে পালিয়ে আসে আর একটি গলির ভেতরে ঢুকে যায়। এখানে এসেই তার হানের সঙ্গে দেখা হয়। কাকে তাদেরকে বাঁচানোর জন্য পুরনো একটি চার্চে নিয়ে চলে আসে। এখানে এসে তারা দেখতে পায় এখানে আগে থেকেই কিছু লোক লুকিয়ে ছিল, যেখানে সেই রেস্টুরেন্টের মালিক কুকিও ছিল। আর এখানে একটি অবাক করা বিষয় জানা যায়, শহরে যে বিশাল বিশাল সাপ ঘুরতেছে এগুলো কোনো সাধারণ সাপ নয়। এই সাপগুলো হলো শহরের একটি অনেক বড় কোম্পানির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এক্সপেরিমেন্টের ফল। আর এই সাপগুলোকে তৈরি করেছিল বস লেনচেন।
আর এই কোম্পানিটিকে বস লেনশেন নামের একজন বিজনেসম্যান পরিচালনা করছিল। তখনই সেখানে একটি বিজ্ঞানীকে এসে বসের কাছে ক্ষমা চায়, কারণ তাদের এক্সপেরিমেন্টের সমস্ত সাপগুলো পালিয়ে গিয়েছে। কিন্তু বস ল্যানশেন সেই বিজ্ঞানীটিকে ক্ষমা করে না, তাকে মেরে ফেলে। কারণ বস ল্যানশেন ইচ্ছে করেই সেই বিশাল বিশাল সাপকে শহরের মধ্যে ছেড়ে দিয়েছিল, যাতে করে সে শহরের মানুষদেরকে ভয় দেখাতে পারে আর শহরের মানুষ এই শহর ছেড়ে চলে যায়। আর সে এটা এ কারণে করতে চাচ্ছিল যেন এই শহরটিকে ভেঙে সে অ্যামিউজমেন্ট পার্ক তৈরি করতে পারে। আর এই সাপগুলোকে কন্ট্রোল করার জন্য বস ল্যানশেনের কাছে একটি স্পেশাল সাউন্ড ট্রান্সমিটার ব্যবহার করে, যেটা শব্দ শুনে সাপগুলো অনেক বেশি রেগে যায়। অন্যদিকে চার্চের ভেতরে থাকা মানুষজন মাইকে একটি ঘোষণা শুনতে পায়। সেই ঘোষণাতে বলা হচ্ছিল, এই শহরের সকল মানুষজন নিজেদের ঘরবাড়ি ও সম্পত্তি বস ল্যানশেনের নামে করে দিন। যদি তারা সবাই বস ল্যানশেনের নামে সবকিছু করে দিতে রাজি হয়, এই শহর থেকে বের হতে সাহায্য করবে। এটা শুনে চার্চের ভেতরে থাকা সবাই অনেক বেশি রেগে যায় আর তারা বলে, আমরা কখনোই আমাদের সম্পত্তি তার নামে করে দেব না। আর এখানে থাকা সবাই সন্দেহ করতে থাকে এই সাপগুলোর পেছনে নিশ্চয়ই বস ল্যানশেনেরই হাত রয়েছে। সে ইচ্ছে করেই এই সাপগুলো দিয়ে মানুষদেরকে ভয় পাইয়ে এই শহর ছাড়া করতে চায়। তখনই সেখানে থাকা সেই বৃদ্ধ লোকটি তাদেরকে বলে, আমাদেরকে জলদি পুলিশের কাছে যাওয়া উচিত, নয়তো ফোন করে সাহায্য যাওয়া উচিত। কিন্তু তাদের সেখানে নেটওয়ার্কও ছিল না যে তারা ফোন করবে। বাইরে আর্মিদের দেখে তারা সাহায্যের জন্য চার্চ থেকে বাইরে বের হয়ে আসে, কিন্তু তখনই সেই বিশাল সাপটি সেখানেই চলে আসে। এখানে এই সাপটি আগের থেকেও দ্বিগুণ পরিমাণে রেগে যায়, কারণ সেই ট্রান্সমিটার থেকে আসা শব্দটি তাকে আরো বেশি রাগিয়ে তুলছিল। তখনই সেই বিশাল সাপটি আর্মি আর সাধারণ মানুষদের উপরে নির্মমভাবে হামলা করতে শুরু করে। এটা দেখে সিসি আর হান অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই তারা জীবন বাঁচানোর জন্য আবারও চার্চে ফিরে আসে। কিন্তু সিসি ভেতরে প্রবেশ করতে পারলেও হান আর বাও বাইরেই ছিল। ভেতরে থাকা মানুষজন দরজা বন্ধ করে দিচ্ছিল, কিন্তু সিসি তাদেরকে দরজা বন্ধ করতে নিষেধ করে। সেখানে থাকা টোনো নামের একটি লোক সিসির কথায় কান্না দিয়ে দরজাটি বন্ধ করে দেয়। তখনই দেখা যায় সেই বিশাল সাপটি হানের অনেক কাছাকাছি চলে এসেছে। সে একটুও সময় নষ্ট না করে তার ছোট্ট মেয়েটিকে একটি বক্সের ভিতরে লুকিয়ে রাখে। হান সেই সাপটির সঙ্গে লড়াই করতে শুরু করে। বাবাকে এমন বিপদের মুখে দেখে ছোট্ট মেয়ে বাও একটুও বসে থাকতে পারে না। সে ফায়ার এক্সটিংগুইশার নিয়ে সেটি সাপের দিকে স্প্রে করতে শুরু করে। তখন সাপ একটু পিছনে ছড়ে গেলে সঠিক সময়ে কাকে দরজাটি খুলে দেয় আর হান ছোট্ট মেয়ে বাউকে নিয়ে ভেতরে প্রবেশ করে। তখনই সিসি সবাইকে বলে, আমাদের এভাবে বসে না থেকে সেই সাপগুলোর সঙ্গে লড়াই করা উচিত। আমাদের যেভাবেই হোক বস ল্যানশেনের এমন জঘন্যতম কাজ সবার সামনে নিয়ে আসতে হবে, পুলিশকেও ইনফর্ম করতে হবে। কিন্তু সবচাইতে দুঃখজনক ব্যাপার হলো তাদের কারোরই কাছে নেটওয়ার্ক ছিল না, যার জন্য তাদের কাউকে না কাউকে বাইরে গিয়ে ওয়াকি টকি খুঁজতে হবে, যেন বাইরের দুনিয়ার সঙ্গে তারা যোগাযোগ করতে পারে। তখনই তারা হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়, যার ফলে চার্চের ভেতরে থাকা সবাই ছাদে চলে আসে। আর এখানে এসেই তারা একটি ইমার্জেন্সি ফ্লেয়ার জ্বালিয়ে দেয়। কিন্তু যখনই সেই হেলিকপ্টারটি ল্যান্ড করতে যাবে, তখনই সেই বিশাল সাপটি এসে হেলিকপ্টারটিকে খেয়ে নেয়। আর এখানে থাকা সবার মন ভেঙে যায়। তখন টোনো সবাইকে বলে, আমাদেরকে যেভাবে হোক একটি গাড়ির ব্যবস্থা করতে হবে, কিন্তু সেই গাড়ির কাছে পৌঁছানোর জন্য কারো না কারো জীবন উৎসর্গ করতে হবে। টোনো বুদ্ধি খাটিয়ে হানের নাম নেয় আর তাকে একটি ফ্লেয়ার গান দিয়ে আর তাকে সাপের সামনে যেতে বলে। হান এখানে নিজের বাচ্চাদের জন্য এটা করতে রাজি হয়ে যায়। সে একটি ফ্লেয়ার জ্বালিয়ে সাপটির সামনে দিয়ে দৌড়াতে থাকে আর এরপর সে একটি কেবলের সাহায্যে বিল্ডিং থেকে নিচে নেমে আসে। অন্যদিকে বাকি সবাই একটি গাড়িতে উঠে যায়। গাড়ি অনেক দ্রুত চলছিল। তখনই শিশি হাত বাড়িয়ে তার বাবাকে নেওয়ার চেষ্টা করে। এখানে গাড়ির গতি অনেকটাই বেশি ছিল, কারণ সেই বিশাল সাপটি এখনো তাদের পিছু করছিল। কিন্তু তারপরও কোনোভাবে হান সেই গাড়ির পেছনে উঠে যায় আর সেখান থেকে বের হতে সক্ষম হয়। এতে করে তারা সবাই অনেক বেশি খুশি হয়, কিন্তু তাদের খুশি খুব বেশিক্ষণ থাকে না, কারণ তাদের গাড়ির তেল শেষ হয়ে যায় আর মাঝপথেই তাদের গাড়ি থেমে যায়। তখন বায়ুর নজর সেখানে থাকা একটি ট্রেনের দিকে যায়। তারা সবাই একটুও সময় নষ্ট না করে সেই ট্রেনে গিয়ে উঠে পড়ে। তখনই কাকে সামনে চলে আসে আর সেই ট্রেনটিকে স্টার্ট করার চেষ্টা করে। তারা এই ট্রেনের ভেতরে আসার পরে দেখতে পায় আগে থেকেই কিছু মানুষ লুকিয়েছিল তাদের জীবন বাঁচানোর জন্য। কাকে কিছুক্ষণের মধ্যে সেই ট্রেনটি চালু করতে সক্ষম হয়, যা দেখে সেখানে থাকা সবাই অনেক খুশি হয়ে যায়। কিন্তু তারা কেউই খেয়াল করে না তাদের সঙ্গে সঙ্গে কিছু সাপ এই ট্রেনের ভেতরে প্রবেশ করেছে। তখনই ট্রেনের ভেতরে একটি লোক মাস্ক পরে চলে আসে
যা দেখে সেখানে থাকা অনেকেই ভয় পেয়ে যায়। আর হান সেখানে থাকা একটি লাগেজ দিয়ে সেই লোকটিকে মারতে শুরু করে। তখন সেই লোকটি মুখোশ খুলে তাকে জানায় সে কোনো খারাপ লোক না, সে বস ল্যানসেনের কোম্পানির একজন বিজ্ঞানী, তার নাম হলো বুদি। সে জানায় সে সেখান থেকে জীবন নিয়ে পালিয়ে এসেছে। সেই কোম্পানির ল্যাবে পরীক্ষার জন্য সাপগুলো এখন কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। এখানে বুদি তাদেরকে এটাও বলে বস ল্যানসেন তার দোষ আর অপকর্মগুলো ঢাকার জন্য সমস্ত দায় আমাদের উপরে দিচ্ছে। বুদি এখানে এটাও বলে তারা শুধুমাত্র সাপের উপরেই এক্সপেরিমেন্ট করছিল না, তারা গিরগিটির উপরেও এক্সপেরিমেন্ট চালাচ্ছিল। ল্যাবে থাকা সেই গিরগিটিগুলো পালিয়ে গিয়েছে। এটা বলেই বুদি তার কাছে থাকা একটি লেজার ট্যাগিং ডিভাইস বের করে আর সে অবাক হয়ে যায়, কারণ তাদের ল্যাবে সেই এক্সপেরিমেন্ট করা গিরগিটি তাদের অনেক কাছে ছিল, এমনকি তাদের কাছে আসছিল। তখনই সেখানে বাউ আসে আর তাদেরকে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে। তখন বুডি তাকে জিজ্ঞেস করে তুমি কি কোথাও গিরগিটি দেখেছো? তখনই বাউ তার কাছে থাকা সেই সবুজ রঙের গিরগিটি তাদের সবাইকে দেখিয়ে দেয়। কিন্তু এখানে অবাক করা বিষয় হলো সেই গিরগিটির সাইজ আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছে। আর সেই গিরগিটিকে দেখে বুদি অনেক বেশি ভয় পেয়ে যায় আর সবাইকে বলে এটাই সেই গিরগিটি যাকে আমি খুঁজছিলাম। বুদি এখানে সবাইকে বলে কিছুক্ষণের মধ্যেই এই গিরগিটি সেই বিশাল সাপের মতো বড় হয়ে যাবে আর সেই বিশাল সাপদের চাইতেও এই গিরগিটিগুলো আরো ভয়ঙ্কর হয়ে যাবে। এটা শুনে বাউ বলে এটা মোটেও হতে পারে না, কারণ সে প্রথম থেকেই অনেক শান্ত স্বভাবের, সে কাউকেই কিছু বলবে না। কিন্তু বুদি অনেক ভয় পেয়ে সবাইকে বলে সেই গিরগিটিটি বড় হবার আগেই তাকে এখনই মেরে ফেলো। কিন্তু বাউ সামনে চলে আসে আর সবাইকে নিষেধ করে যে আমি থাকতে এই গিরগিটিকে কিছুই করতে দেব না। নিজের মেয়ে আর ছোট বোনকে এভাবে কাঁদতে দেখে সিসি আর হানো বাউয়ের সঙ্গে এক হয়ে যায় আর সেই গিরগিটিকে বাঁচানোর চেষ্টা করে। তখনই ট্রেনের ভেতরে থাকা সেই সাপগুলো মানুষদের উপরে হামলা করতে শুরু করে। তারা কিছু বুঝে ওঠার আগেই সেই বিশাল সাপটি সেখানে চলে আসে আর টোনোর উপরে হামলা করে তাকে পুরোটাই খেয়ে নেয়। এটা দেখে জীবন বাঁচানোর জন্য তারা সবাই ট্রেনের অন্য বগিতে চলে যায়। বুদি যখনই এই বগি থেকে বের হয় সে বাইরে গিয়ে এই বগির দরজাটি লক করে দেয়। এমনকি তারা সিসি, বাউ আর হানকে সেই বগির ভেতরেই রেখে দেয়, কারণ তারা তিনজন সেই গিরগিটিকে মারতে দেয়নি। কিন্তু কুকি বাইরে থেকে এটা করতে নিষেধ করে, তাদেরকে ভেতরে আসতে দিতে বলে, কিন্তু কেউই কুকির কথা শুনে না আর দরজাটিও খোলে না। এদিকে নিজের মেয়েদেরকে বাঁচানোর জন্য হান একাই সেই সাপটির সঙ্গে লড়াই করে আর বাপকে এভাবে সাপের সঙ্গে একা লড়াই করতে দেখে শিশিও বসে থাকে না, সেও তার বাবার সঙ্গে সাপটিকে আঘাত করতে থাকে। তখনই সেখানে কাকে চলে আসে আর সবাইকে একটি চাকু দেখিয়ে পেছনে সরে যেতে বলে। সে একটি মশাল তৈরি করে আগুন জ্বালায় আর সেই বগির ভেতরে প্রবেশ করে। কাকে এখানে হানকে তার দুই মেয়েকে নিয়ে পরের বগিতে চলে যেতে বলে আর সে একাই মশাল দিয়ে সাপের সঙ্গে লড়াই করতে থাকে। তখনই তারা সেখানে অদ্ভুত একটি আওয়াজ শুনতে পায় যেটা তাদের কানে একদম অসহ্য ছিল। আসলে এটা সেই ট্রান্সমিটারের শব্দ ছিল যেটা আরো বেশি সাপকে রাগান্বিত করে তুলবে। যখনই সেই সাপটি অনেক রাগান্বিত হয়ে কাকের উপরে হামলা করতে যাবে তখনই সেখানে অদ্ভুত একটি ঘটনা ঘটে। বাউয়ের ব্যাগ থেকে সেই গিরগিটিটি বের হয়ে অনেক বড় হয়ে যায় আর সেই সাপটির উপরে হামলা করে বসে। আসলে সেই ট্রান্সমিটারের শব্দের কারণেই এই গিরগিটিটি বিশাল আকার ধারণ করেছে। এখানে সেই গিরগিটিটি সাপটিকে মেরে ফেলে। এরপর সেই গিরগিটিটি সেখানে থাকা সেই মানুষগুলোর দিকে আসতে থাকে, যা দেখে সেখানকার সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু তখনই বাউ নিজের বন্ধুটির দিকে এগিয়ে আসে। তখনই হান তাকে ধরে ফেলে আর সেই গিরগিটির কাছে যেতে তাকে বাধা দেয়। কিন্তু সেই ট্রান্সমিটারের শব্দের কারণে সেই গিরগিটিটিও অনেক বেশি রেগে যায় আর অনেক জোরে চিৎকার করে ট্রেনের জানালা দিয়ে বাইরে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই বুদি ভয় পেয়ে ট্রেনের বগিগুলোকে আলাদা করার চেষ্টা করছে যেন সেই ভয়ঙ্কর সাপ তার কাছে পৌঁছাতে না পারে। এরপর আমরা দেখতে পাই কাকে সবাইকে ট্রেনের ছাদের উপর উঠিয়ে দিচ্ছে আর বলছে সামনের বগিতেও অনেকগুলো সাপ রয়েছে, তোমরা সামনের বগিটি পার হয়ে পরকার বগিতে চলে যাও। আর সে নিজে সাপদের সঙ্গে মোকাবেলা করার জন্য সেখানেই থেকে যায়। অন্যদিকে বুদি আগে সেই ট্রেনের বগিগুলোকে আলাদা করে দিয়েছিল। বুদি যখনই সেই বগিগুলোকে আলাদা করে দেয় তখনই তারা এক এক করে সেফ বগিতে লাফ দিয়ে চলে আসে। শেষে হান অনেক জোরে লাফ দিয়ে এই বগিতে চলে আসে। এখানে তারা সেফ বগিতে আসার পরেই শিশি এসে বুদিকে মারতে শুরু করে, কারণ সে তাদেরকে একটি বগিতে বন্ধ করে রেখেছিল, এমনকি ট্রেনের বগিগুলোকেও আলাদা করে ফেলেছিল। তখনই শিশির কাছে বুদি ক্ষমা চায় আর বলে আমি শুধু আমার জীবন বাঁচানোর জন্যই এটা করেছি। অন্যদিকে আমরা বস ল্যানসেনকে দেখতে পাই, সে তার গুন্ডাদেরকে বলে পুরো শহর ধ্বংস করে ফেলো, এমনকি
এমনকি পরিস্থিতি এমন করে ফেলো যেন আমরা সাপ আর গিরগিটিকে মারার জন্যই এমন করেছি। এখানে বুদির কাছেও সেখানকার কানেকশন ছিল, তাই সে শহর ধ্বংস করার প্ল্যানও জানতে পারে। শিশি তখন সবাইকে বলে, আমাদেরকে এমন কিছু খুঁজে বের করতে হবে যার মাধ্যমে আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারি, নয়তোবা অন্য কোনো শহরের মানুষদের সঙ্গে যোগাযোগ করে বস ল্যানসেনের এমন ভয়াবহ পরিকল্পনার কথা জানাতে পারি। তখনই বুদি জানায় এটা একদমই অসম্ভব, কারণ পুরো শহরের নেটওয়ার্ক সিস্টেম বস ল্যানসেন নষ্ট করে দিয়েছে। এখানে শুধুমাত্র একটি ল্যান্ডলাইন ফোনই চালু ছিল। শহর থেকে দূরে একটি ল্যাবে যে এখানে এক্সপেরিমেন্ট চালানো হয়েছিল সেখানে সেই ল্যান্ডলাইনটি রয়েছে, কিন্তু সেই জায়গাটি অনেক ভয়ঙ্কর ছিল। তখনই ট্রেনে অনেক জোরে কিছু একটার সঙ্গে ধাক্কা লাগে, আর সেখানে হঠাৎ করে আরো একটি বিশাল সাপ চলে আসে। সে এসেই এখানে বুদি সহ আরো 3 জনকে হামলা করে খেয়ে নেয়। হান নিজের 2 মেয়ে এবং কুকিকে নিয়ে অন্য বগিতে চলে আসে। হান কুকিকে বলে, তুমি ওদের দুজনের খেয়াল রেখো, কারণ হান একাই সেই বিশাল ভয়ঙ্কর সাপটিকে আটকানোর জন্য থেকে যাচ্ছে। এটা দেখিয়ে শিশি আর বাও অনেক বেশি কান্না করতে শুরু করে আর বাবাকে থামানোর চেষ্টা করে, কিন্তু হান জানায় তোমাদের ভয় পাওয়ার কোনোই কারণ নেই, আমি ঠিকঠাক ভাবেই ফিরে আসব। হান তখন একটি ফ্লেয়ার জ্বালিয়ে নিয়ে ট্রেনের উপরে উঠে যায়, আর তখনই তার পেছনে সেই বিশাল সাপটি আসে। যখনই সেই সাপটি হানকে খেতে যাবে তখনই হান সেখান থেকে লাফ দিয়ে নিচে চলে আসে, আর তখনই সেই ট্রেনটি একটি গুহার ভেতরে প্রবেশ করে, আর সেই সাপটি সেই গুহার পাথরের সঙ্গে লেগে সেখানে মারা যায়। ট্রেন থামতেই বাও আর শিশি নিজের বাবাকে খুঁজতে শুরু করে। তখনই তারা দেখতে পায় হান এখনো বেঁচে আছে, আর বাবাকে জীবিত দেখিয়ে 2 মেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। যেহেতু তারা জেনে গিয়েছিল সেই সিক্রেট ল্যাবের ভেতরে ল্যান্ডলাইন ফোন আছে, তাই তারা সেদিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়, যেন বস ল্যানসেনের কাজের শাস্তি তারা তাকে দিতে পারে। অন্যদিকে বস ল্যানসেন বুঝতে পেরেছিল এই মানুষগুলো তার সিক্রেট ল্যাবের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে বস ল্যানসেন সিসিটিভির মাধ্যমে তাদের উপরে নজর রাখছিল। বস ল্যানসেন বুঝতে পেরেছিল তারা যদি সেই ল্যাবের ভেতরে যায় তাহলে তার পুরো প্ল্যান নষ্ট হয়ে যাবে, তাই সে তার গুন্ডাদের তাদেরকে মেরে ফেলতে পাঠায়। এখানে তারা যখন ল্যাবের ভেতরে প্রবেশ করে সেখানকার দৃশ্য দেখে তারা অবাক হয়ে যায়। এখানে চারিদিকে সেই সকল সাপের লাশ আর খোলস পড়েছিল যাদের উপর এক্সপেরিমেন্ট করা হয়েছে। এখানে হান একটি ইনটেক্স সিরামের বোতল পেয়ে যায়, যেটা দেখে কুকি বলে এটা নিশ্চয়ই সেই সিরাম হবে যে সিরাম দিয়ে তারা ভয়ঙ্কর সেই সাপদের তৈরি করেছে। তখনই তারা সেখানে কিছু মানুষের শব্দ শুনতে পায়। এখানে আমরা দেখতে পাই বস ল্যানসেন তার গুন্ডাদেরকে নিয়ে নিজেই হাজির হয়ে গিয়েছে। এখানে বস তাদের গুন্ডাদের অর্ডার দেয় তাদের সবাইকে মেরে ফেলতে। অন্যদিকে হান কুকি আর তার 2 মেয়েকে ভেতরে পাঠিয়ে দেয় সেই টেলিফোনটি খোঁজার জন্য, কিন্তু কুকি যায় না। কুকি হানের সঙ্গে বস ল্যানসেনের গুন্ডাদের থামানোর জন্য সেখানেই থেকে যায়। তখনই সেখানে একটি বিশাল সাপ চলে আসে আর বস ল্যানসেনের গুন্ডাদের উপরে হামলা করে দেয়। অন্যদিকে বাও আর শিশি সেই ল্যান্ডলাইনের ফোনটি পেয়ে যায়, কিন্তু তাদের কপালটি খারাপ, কারণ সেই ল্যান্ডলাইনের তারটি কাটা ছিল। শিশি যখন সেই তারটি ফলো করে জোড়ানোর জন্য সামনে এগোতে থাকে তখনই সে দেখতে পায় সেই তারের উপরে বিশাল একটি সাপ শুয়ে রয়েছে, যা দেখে তারা 2 বোনই খুব ভয় পেয়ে যায়। শিশি এখানে অনেক সাবধানতার সাহায্যে সেই কেবলটি বের করছিল, কিন্তু তার পেছনে থাকা একটি র্যাকের সঙ্গে সে ধাক্কা খায়, যার কারণে অনেক শব্দ হয় আর সেই সাপটি জেগে যায়। শিশি তখনই বাউকে নিয়ে একটি কোনায় গিয়ে লুকিয়ে পড়ে। অন্যদিকে বস ল্যানসেনের গুন্ডারা হান আর কুকির উপরে অনবরত গুলি করছিল, যার ফলে বেশ কয়েকটা গুলি হানের শরীরে ঢুকে যায়। এখানে হান অনেক আহত হয়ে যায়, আর এই অবস্থায় তার বাচ্চাদের কথা মনে করে সে তার কাছে থাকা সেই সিরামটি তার শরীরে পোস্ট করে নেয়, কিন্তু সেই সিরামটি তার শরীরে প্রবেশ করতেই সেটি সহ্য করতে না পেরে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তখনই কুকি বাও আর শিশিকে বাঁচানোর জন্য তাদের কাছে চলে যায়। অন্যদিকে হানের জ্ঞান ফিরে আসে। তার জ্ঞান ফিরলেই আমরা দেখতে পাই সে আর কোনো সাধারণ মানুষ নেই, তার চোখ দুটি লাল টকটকে হয়ে গিয়েছে। এখানে সিরামের কারণে হান অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে বস ল্যানসেন আর তার গুন্ডাদেরকে মারতে শুরু করে। অন্যদিকে ভেতরে আমরা দেখতে পাই শিশি কোনোভাবে সেই ল্যান্ডলাইনের কেবলটি জুড়ে দেয়। তখনই বাউ সোজা ফোন করে পুলিশ স্টেশনে আর বস ল্যানসেনের সমস্ত কুকর্মের কথা ফাঁস করে দেয়, এমনকি রিপোর্টও লেখায়। এদিকে বস ল্যানসেন রেগে গিয়ে সেই ট্রান্সমিটারটি পুরো ফুল পাওয়ার করে দেয়, যেন সেই বিশাল বিশাল সাপগুলো অনেক বেশি রাগান্বিত হয়ে যায়। কিন্তু বস ল্যানসেন এটা বুঝতে পারে না সেই সাপদের সঙ্গে সঙ্গে হানও এখন অনেক বেশি রাগান্বিত হয়ে যাবে। যখনই বিশাল একটি সাপ বায়ের উপরে আক্রমণ করতে
যেতেই যাবে তখনই পেছন থেকে হান আসে আর সেই সাপটিকে ধরে ফেলে। এখানে নিজের বাবার এমন অবস্থা দেখে শিশি আর বাও অনেক বেশি ভয় পেয়ে যায়। হান সেই সাপটিকে মেরেই ফেলে। হান যদিও একটি ভয়ঙ্কর মনস্টারে পরিণত হয়েছে, তবুও সে তার নিজের মেয়েকে চিনতে ভুল করে না। হান তার দুই মেয়ের কোমরে লম্বা কাপড় বেঁধে দেয় আর জানলা দিয়ে নিচে নামিয়ে দেয়। তাদের তিনজনকে নামিয়ে দিয়ে হান অন্য আরেকটি বিশাল সাপের সঙ্গে লড়াই করতে শুরু করে। কুকি এখানে তাদের দুজনকে নিয়ে সেখান থেকে পালিয়েই যাচ্ছিল। তখনই তাদের সামনে তাদেরকে থামানোর জন্য বস ল্যাংশন নিজেই চলে আসে, আর তাদের সঙ্গে ছিল তাদের এক্সপেরিমেন্টের সবচাইতে ভয়ঙ্কর বড় সাপ। তখনই বস ল্যাংশন তার হাতে থাকা সেই ট্রান্সমিটারটি অনেক জোরে ঘুরিয়ে দেয় আর সাপটিকে অর্ডার দেয় তাদের চারজনকে মেরে ফেলতে। কিন্তু এখানে ঘটনা উল্টো ঘটে যায়। সেই সাপটি এখন এতটাই বেশি রেগেছিল যে সেই ট্রান্সমিটারের আওয়াজ তার কান অব্দি পৌঁছাচ্ছিল না, যার ফলে সে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর বস ল্যাংশন কিছু বুঝে ওঠার আগেই সেই সাপটি তার উপরে হামলা করে বসে। কিন্তু এখানেই বিপদ শেষ নয়। বস ল্যাংশনকে খাবার পর সেই সাপটি কুকি আর বায়ের দিকেই এখন হামলা করতে আসে আর সেই গিরগিটি চলে আসে আর ভয়ঙ্কর দুটি পানির মধ্যে অনেক বেশি লড়াই শুরু হয়ে যায়। তখনই শিশি এখানে আগুনের একটি স্প্রে গান নিয়ে চলে আসে আর ভয়ঙ্কর সেই সাপটির উপরে আগুন ছুড়ে মারে। সুযোগ বুঝে কুকি একটি অনেক বড় বম সেই সাপের দিকে ছুড়ে মারে আর অনেক বড় একটি ধামাকা হয় আর সেই সাপটি আহত হয়ে মাটিতে পড়ে যায় আর সেই সাপটি আবারও উঠে দাঁড়ায়। আর গিরগিটিও কম নয়, দুজন দুজনেকেই কামড় দিয়ে বসে। আর এখানে লড়াই এতটাই ভয়ানক পর্যায়ে চলে যায় যে সাপ আর গিরগিটি দুজনেই একে অপরকে মেরে ফেলে। আর নিজের আদরের এমন ছোট্ট গিরগিটিকে মরতে দেখে বাও অনেক বেশি কষ্ট পায় আর কান্না করতে থাকে। আর তখনই সেখানে উদ্ধারকারী দল হেলিকপ্টার নিয়ে চলে আসে। আর এরপর এখানে কয়েক মাস পরে সিন দেখানো হয়। শহরের মানুষ আবারও সবকিছু ঠিক করে নিয়েছে, যে যার কাজে ব্যস্ত। অন্যদিকে ল্যানসেন গ্রুপের কোম্পানির সমস্ত কিছুই বন্ধ করে দেয়া হয়। অন্যদিকে আমরা দেখতে পাই হানও জীবিত ছিল আর সাপের সেই সিরামের কারণে তার অটিজমের মানসিক সমস্যাও ঠিক হয়ে গিয়েছে আর সে এখন সাধারণ মানুষের মতোই বসবাস করছে। আর এখানে এই সুন্দর দৃশ্যের সঙ্গে সিনেমাটি শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের সিনেমার এক্সপ্লেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।